আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম মিরপুর চিড়িয়াখানায়, আমাদের ন্যাশনাল জু। এখানে আজকে যে পরিমাণ লোক আপনারা দেখতে পারলেন, আমি দেখালাম, সেটা আসলে আমি আগে কখনো দেখিনি। এই জীবনের প্রথম আমি দেখলাম চিড়িয়াখানা। আজকে কী দেখাতে পারি, আমার সাথে থাকেন। ব্লগটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই সাথে থাকবেন। এই যে আমরা ঢুকে যাবো এখন চিড়িয়াখানার মধ্যে। চিড়িয়াখানা ঢোকার রাস্তা হলো এটা, হলো গেট। এটা দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন। আমরা এখন ঢুকে গেলাম ভিতরে, চিড়িয়াখানা ঢোকার স্থান। ডাস্টবিন চিড়িয়াখানার মধ্যে, এই ডাস্টবিনে আপনি ময়লা আবর্জনা সব ফেলতে পারেন। চিড়িয়াখানায় আসবো আর বানর দেখবো না, এটা কি হতে পারে? বানর মামারা অনেক খেলা করে, সেগুলো দেখতেই ভালো লাগে। চিত্রা হরিণ চিড়িয়াখানার মধ্যে দেখেন, চিত্রা হরিণ। সেভ দ্য টাইগার, এটা হচ্ছে টাইগার মামার বাসা। বাঘ মামা আমাদের কাছে আসবে, এই জন্য এই জায়গায় দাঁড়ায় আছি যে আমরা এত মানুষ কেন। এই বাচ্চাটা ভিতরে চলে গেছে, ভাবরেট বানর। বন্ধুরা, আজকে আমি ময়ূর পেখম মেলাটা দেখলাম। দেখেন কত সুন্দরভাবে দাঁড়িয়েছে পেখমটা মেলে। নিঝুম দ্বীপ দেখতে পারতেছেন বন্ধুরা, এটা চিড়িয়াখানার মধ্যে। এখানে শুটিং হয়, অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের পিকনিকের আয়োজন করা হয়। এটা চিড়িয়াখানার মধ্যে আপনারা আসলে দেখতে পারবেন। সুবিশাল লেক দ্বারা পরিবেষ্টিত চিড়িয়াখানা। তারই পাশে আর একটা দ্বীপ আছে, সেটা হচ্ছে উৎসব দ্বীপ নামে পরিচিত। এখানে অনেক আয়োজন করা হয় পিকনিকের এবং শুটিং স্পট যাকে বলা হয়। এখানে শুটিং এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং এখানে ঘোরার জায়গা, নিরিবিলি একটা পরিবেশ, সেটা চিড়িয়াখানার মধ্যে আসলে আপনারা সবসময় দেখতে পারবেন। এটা কি খায়? পাখি কত বড় হয়ে থাকে দেখেন বন্ধুরা। পাশেই আছে সাদা ময়ূর, দেখতে পারবেন। সাদা ময়ূর দেখতে সুন্দর আছে। লোনা পানির কুমির দেখতে পারতেছেন। গাদা বাবা, তোমরা কি ওর সাথে বন্ধুত্ব পাতাবা ওদের সাথে? আমার কাছে বন্ধুরা মনে হয় চিড়িয়াখানার সবচেয়ে বড় যে খাঁচাটা, সেটা এটা। বক পাখি রাখা আছে, ছোটবেলায় আমরা যে বক দেখতাম সে পাখি। চিড়িয়াখানার ভিতরে আসলে মানুষ ক্লান্ত হওয়ার পর বেসিং রাখা আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য সুযোগ আছে এখানে। বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাব, যাচ্ছি গুড বাই চিড়িয়াখানা। ঢুকতেই আপনি বাম পাশে দেখতে পারবেন সুবিশাল কার পার্কিং এর জায়গা। গাড়ি বা বাইক যা কিছু আছে পার্কিং করে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। সুবিশাল কার পার্কিং জায়গা। এই ব্লগটা ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।